কবরের দ্বারে যাইবাই, যত সময় বইবাই তত সময় পড়াশোনা করবাই, আপনার কাছ থেকে মুদ্রায় ফায়দা পায়। সুবহানাল্লাহ। আইজ আমরা এই জায়গা তাইছি নেক ইরাদা লইয়া না, বলি আখলাক ফয়েজ হাসিল করার লাগে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আপনার মকবুল আউলিয়া কেরামগণের সঙ্গে আমরা হাসর করিয়া সরাই হোক। আল্লাহুম্মা আমিন। भाई हज़रत शेख सादी रहमतुल्लाह अलैहि फरमाए, सहबत सालेह तेरा साले कुनत, सहबत तालेह तेरा ताले कुनत। এই জমিনও মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বান্দা মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সুবহানাল্লাহ। আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বান্দা মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। আমরা চাই আল্লাহ দুনিয়া আখিরাতে আমরা ভালো মানুষের লগে আল্লাহ রাখতা ওলা না নিসাব আল্লাহ ভালো অবশ্যই আমরা রাখতা। এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আল্লাহ কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসান দে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। এই জমিনও শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে নিসাব হল জিনা 18,000 মখলুকাত কুল কায়নাতের মধ্যে যা আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। করেন সব প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার বুজুর্গগণ, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা এই জমিনও যদি বালা ক্ষেত করা ফসল যদি মিলাইতে পারো তোমার আখিরের জীবন রৌশন হইব। আর যদি এই জমিনও তুমি বালা ফসল ফলাইতে পারো না তাহলে এটা বুঝিয়ে যাও তোমার আখিরের জীবন কিন্তু তোমার জন্য ভালো না। কথাটা ঠিক না? এই জমিনও আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোনো নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ ফ্যাসিলিটি দান করছে। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। তোরা মাথা না, একজন আমাদের ডাইল খান্দ, আরেকজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করব ডাইল খান্দর ফেরেশতা লিখে লিখতে থাকুন। সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন গুনার কাম করব তখন বাম খান্দ যাইনছ এই তোমার নামে আমল সেই গুনাহটা লেখব। একটা ব্যতিক্রমী বন্দায় জমিন নেকি করা দূরের কথা, যখন ভালো কাজের ইরাদা করে যায় ওই সময় তলে আপনারা ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লেখেন। সুবহানাল্লাহ। আইজ আপনারা এই জায়গাত উরুস মাহফিল আজ কয়েকদিন তলে জোর কদমে খাম চলেন না বলছে, এটা রাত 10-11টা পর্যন্ত হয়েছে চলে না খাম চলছে। বন্দায় ইরাদা করছেন এই সাইড বাসিন একদলে আল্লাহ যদি বাসায় এই প্যান্ডেলে যাইমু, উরুস মাহফিলে যাইমু, ওলামায়ে কেরাম হলার কাছে বয়ান শুনে আইমু। যে সময় তলে ইরাদা করছেন ওই সময় তলে আপনারা ডাইন খান্দর ফেরেশতায় এখন পর্যন্ত নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া জমিনও ভুলবশত গুনার কাম করবে, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লইল গুনাহটা লিখে দেয়। আমার বুজুর্গান যখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লইল বন্দার গুনাহটা লিখে লইতা, তখন ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো।
এই দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদিয়ে যদি জমিন ভুলবশত গুনার কাম করিয়া যায়, আল্লাহ দরবারে যদি বান্দা তওবা করিলাই, আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দে জ্বালাই দেও, যারা জমিনের মধ্যে নিয়াই রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কামের মধ্যে গুনার কাজের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত রইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, যারা জমিন গুনার কাম করিয়া এই জমিনের মধ্যে তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, জুলুম অত্যাচার করছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। সুবহানাল্লাহ। আর জোরে হও না সুবহানাল্লাহ। অথ গুনার বাদেও আল্লাহ কইতে, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দি রেখো। আরে আমার বুজুর্গান, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিনের সম্মানী বানাইলাম। এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত, এর মধ্যে সবচাইতে সম্মানী যে মাখলুক আল্লাহ আমাদের বানাইছেন, আশরাফুল মাখলুকাত ইনসান জাত। আল্লাহ জমিনের ইনসান জাতরে সম্মানী বানাইছেন। ইনসানের জমিনের মধ্যেও দাম আছে, কবরের মধ্যেও দাম থাকবো, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের দাম থাকবো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। কোন কারণে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রথমায়া আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যখন ডাক দেন, আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিছেন ও ঈমানদার আমার বিশ্বাসী বান্দা বান্দি হল। আর অন্য নবীর উম্মতের আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল। আল্লাহ আমরারে মানুষ না হইয়া আল্লাহ ঈমানদার মুমিন বান্দা বান্দি বলি আল্লাহ ঘোষণা করেছেন। কার কারণে? একমাত্র আমরা নবীর কারণে আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা আয়াতের তাফসীর দাও, ও আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদি, ও জায়গার মধ্যে যদি মুফাসসিরিনে কেরাম হলে লয়, যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন, ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল। আল্লাহ ফাফির দল না কইয়া কইলা, ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা বান্দি হল। আল্লাযীনা আসরাফু, আসরাফু যারা জমিনের মধ্যে তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো, যারা জমিনে তোমার নফসের উপরে জুলুম অত্যাচার করলাই, আল্লাহ এইভাবে কইছো। আল্লাহ যদি চাইতা তাহলে আসরাফু না হইয়া কইতা পারেন আখতাউ, যারা জমিনের মধ্যে গুনাহ খাতা করে লইছো, আল্লাহ ইলানা হইয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من
মির রাহমাতিল্লাহ। আয় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া, জমিন গুনার কাম করিয়া এই জমিনের মধ্যে নফসের উপর জুলুম অত্যাচার করে লইছ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান ও এতর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে, এর মধ্যে একটা রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করেন, আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতের মধ্যে আছে। আল্লাহ ফরমায় যখন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার গুনাহগার বান্দা বান্দি বাইর হইবা, আমি মনি রব্বুল আলামিনে আমার অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আমার বান্দা বান্দির আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ গণের মাহফিলের মধ্যে যাইও, লাভ হইব। আউলিয়া কেরামখনের দ্বারা যাইও, তোমার লাভ হইব রে। ওলি আল্লাহ গণের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। যখন জমিনের সমস্যায় পড়বাই, যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, তখন দেরি না করিয়া বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, আর জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহ তোমার মনের দুর্বলতা, তোমার মনের সমস্ত চিন্তা আল্লাহ সরাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবে জমিনও দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা, আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনের চিন্তার সরাই দিলাইতা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইলা। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এই নইলা আমাদের বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম বানাইছেন না আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলী হল, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহরে ডরাও। কারে ডরাইতাই? আমি আল্লাহরে জমিনের মধ্যে ডরাও কোন কারণে? মিন নাফসিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। ইনখে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলাম। আল্লাহ ফরমায়, আমি এই দুজনের মাধ্যমে এই জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার লাভ করাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আদম বানানির আগে আল্লাহ সমস্ত ফেরেশতা হলে জমা করেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমায়, আমার মালাইকা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম। তোমাদের কি মতামত? ও
ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইক বানাইতাম আমি জমিনের মধ্যে খলিফা বানাইতাম তোমাদের কি মতামত ফেরেশতা হল রাজি আসলানি জি না ফেরেশতা হলে ফরমায় ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না এই জমিনের মধ্যে নাই কোনো সময় বানাইও না কোন কারণে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আয় আল্লাহ এটা জমিনের মধ্যে মাইর করবা জমিন ফসাদ করবা এটা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলে জমিনের মধ্যে কোনো সময় খলিফা বানাইও না এই কথা কোন কারণে কইছেন বাইরে ও ভাই তোর তাফসীর বার করিয়া যাও যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লিখেছেন শামসুল উলামা মুমতাজুল ফুকাহা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা লিখেছেন ও তাফসীরের মধ্যে দেখলাম ফেরেশতা হলে কোন কারণে নিষেধ করলা তারা ও কারণে নিষেধ করে লইছেন বাধা দিছেন আল্লাহ জমিন ও জিন্নাত বানানি ইনসান বানানির বউ তাকে আল্লাহ জমিন ও জিন্নাত বানাইছলাম ইনসানের আগে আল্লাহ জমিন ও জিন্নাত বানাইছে আর এটাই মাইর করিয়া জমিন রক্ত বাবাইছে এর কারণে ফেরেশতা হলে কইছেন আল্লাহ ইটারে জমিন পয়দা করিও না ইটাই জমিন মাইর করবা ফসাদ করবা জমিন রক্তাক্ত ঘটাইবা কইটাই এখন মাইর চলেন না মাতো না সারা হিসাব ওনা বউতর ভিতরে এটা আপনার ব্রাহ্মণবাড়ির জিলাপি তো আরো মারাত্মক জিলাপি ভিতরে হারাইয়া তো আনান খিলাও করে বাস হারাই ও দান্দা আছে না খারাপ পারায় খারাপ পাইয়া তো লাভ নাই ও হকমাত মারছি আর ইটা তো ইয়া বইছো ঠিক আছে আমিও বালা আইছি তাও ভাইলে সুযোগ ছাড়ি মই আল্লাহ দোয়াই দেখো ইয়া ইটা করিও না জীবন বরবাদ হয়েছে ইটা করিও না ফেরেশতা হলে বারবার কইছেন আল্লাহ এই জাত খলিফা নাইব জমিনও বানাইও না ইটা মাইর করবা ফসাদ করবা আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইক বানাইতাম একমাত্র আমার মুখ্য উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য ওই সময় ফেরেশতা হলে ফরমায় ওয়ালাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল আমরা আপনার ইবাদত করে লাইমু কিন্তু জমিনের মধ্যে খলিফা বানাইও না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন নাই বানাইমু কোনো ধরনের কোনো অসুবিধা নাই আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামরে জানাই হে জিবরাইল জমিনে যাও এখন আদমের মাটি লইয়াও আমি মনে রব্বুল আলামিন আদম বানাইতাম বাইরে লম্বা ঘটনাই দিকে যাইয়া না হযরত জিবরাইলের জন্য সম্ভব হইল না মিকাইলের জন্য সম্ভব হইল না হযরত ইসরাফিল আলাইহিস সালামের জন্য সম্ভব হইল না আল্লাহ সাইল নম্বরে জানাইলো আজরাইল যাও আমার আদমের মাঝে লইয়াও আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম কোন কারণে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর ইবাদত করিও আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোনো জিনিসে তোমরা শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা এবং বাবা আছে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও প্রথমে আল্লাহর ইবাদত আর দুই নম্বরে যার কথা এরা হইল আমাদের মা এবং বাবা ভাই
খালি উরুস হইলে কামাইতো না, আল্লাহর ইবাদত করা লাগবো না, আল্লাহরে রাজি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, নামাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো, হালাল খাইতে লাগবো, এর বাদে আপনি জমিন আল্লাহরে রাজি করা লাগবো না। আমার বুজুর্গগণ, ওলি আল্লাহ, আজকের এই মাহফিল হইল আউলিয়া কেরামগণের মাহফিল। ওলি আল্লাহ আল্লাহ জমিন তলে দে, ডাইরেক্টলি আল্লাহ আসমান তলে, ওলি আল্লাহ হল জমিন দেয় না দেয়নি। আমার মতন আপনাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহরে রাজি করিলাই, বন্দায় জমিন আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। এরারে জমিনের মধ্যে বলি আল্লাহ হয়, কোনো অসুবিধা নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে জমিনের মধ্যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর মকবুল আলী হযরতে আইয়ুব আলাইহিস রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আসলাম, ওলি কুল শিরোমণি আল্লামা ঠান্ডুর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, নিমাশাল হরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মকবুল ওলি হযরত রাশিদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম। ওলি আল্লাহ গুণের দরগাই ভাই, ওলি আল্লাহ গুণের কাস্তনে ফায়দা হাসিল করে বান্দা তোমার লাভ হইব না। ওলি আল্লাহ গুণে তোমার যদি দোয়া করেন, বালাই রাদায় দোয়া করলে তোমার লাভ হইব। ওলি আল্লাহ হলে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করছেন, টাইমে না ঘুমাইয়া, টাইমে জমিন না খাইয়া, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করলাম। এই ইবাদতের কারণে আল্লাহ জমিন তার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো রায় 9টা 10টার বাদে আর আল্লাহর খবর আসেনি মাত্র না বলতো ফজরের সময় হইলা চলে না। ওলি আল্লাহ যারা আছেন এরা আপনার নাইট ডিউটি করেন, না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে নাইট ডিউটি চলে না, ওভার ডিউটি করেন। আল্লাহর ইবাদত আছে হইতো, এর বাদে দুনিয়ার মানুষ ঘুমাই যায়, রাত 12টার বাদে এরা ঘুম তলে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা, আল্লাহর ধ্যান হয়ে যাইবা, আল্লাহরে রাজি করবা, জিকির আজকার করবা। আর আমরা জমিনও কমল এখানের উপরে আরেখান দিয়ে জাথামারি ধরি আমরা ঘুমাই লানি বা ইলা ওলি আল্লাহ ওয়াজাইত না যাইব। তোরা ধরে সেই বড় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গণ যারা জমিন ও আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে রাজি করিলেন, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে না ওলি আল্লাহ হলে জবাই চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে চাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলোর হাত আল্লাহর কুদরতি হাত হও না। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে যদি দোয়া করেন, আল্লাহ এই জমিন আপনার সোনায় পরিণত করিয়া দেও, আল্লাহ সোনা বানাই দিবা। সুবহানাল্লাহ। হইতে দেরি হইব কিন্তু আল্লাহ সোনা বানাইতে দেরি হইত। আর ওলি আল্লাহ হলে কোনো জায়গার লাগে যদি বদদুয়া করেন, আল্লাহ এই জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কোনো জাত গাছ পর্যন্ত বাইরে হইত না, বাইরে হইব। এরা ওলি, এরা ওলি। এর কারণে ওলি আল্লাহ গণের কাছে যাইবাই, ওলি আল্লাহ হলোর সামনে গিয়া বেয়াদবি করিও না ভাই, আদব সহকারে বইতে লাগবো, ঠিক না? ওলি হলোর সহবত রইতায়, ওলি হলোর মহব্বতের মধ্যে রইতায়, ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করতায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার মায়ার বান্দা হয়ে যাবে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরার জমিনেও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কাল কিয়ামতের ময়দানও এরার ডর নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই, ঠিক না? এরা খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা মুত্তাকি পরহেজগার এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। ওলি আল্লাহ হলোর মধ্যে কয়েক ক্যাটাগরি আছে না? একগুলো আছেন এর মধ্যে দেখা যায় মজ্জুব, এরা হইলে আলাদা ব্যাপার, এরার শানও বেয়াদবি করিও না, জীবন বরবাদ হয়ে যাব। ওলি আল্লাহ যারা হইবা, হক্কানি আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা, এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওলি আল্লাহ হল হক্কানি ওলি আল্লাহ হলের কাছে নিত্য নতুন যে ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আর নবী হলের কাছে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা। আমার বুঝা গেছে? আল্লাহর মকবুল আলী বাস স্ট্যান্ডে আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি শুনছি আল্লাহর ওয়ালি যখন দুনিয়া থেকে বিদায় নিছিলা, জানাজা লইয়া যাওয়ার সময় দেখা গেছে নানি উপরে দিন মেঘর এক শাখায় লইয়া যায়। জি জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ছায়া দিছে। এরা হইলা ওলি আল্লাহ। এরা যে ভাই চাই আল্লাহ এ ভাই চাই, কোনো জাত কোনো সন্দেহ নাই, কোনো বেড়া নাই। আমার বুজুর্গ ওলি আল্লাহ গলের কেরামত, কেরামাতুল আউলিয়াই হকন। ওলি আল্লাহ গলের খাসনে অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আল্লাহর মকবুল ওলি টান্টুর সাবটেবেলা রহমতুল্লাহ আলাইহি একবার হজের মধ্যে গেছেন। হজ যাওয়ার পরে হজের মধ্যে গেছেন, তখন আরবি একজন মানুষে খবর পাইল ভারত তলে আসাম রাজ্য বরাক ভ্যালির হাইলাকান্দি জেলা তলে আল্লাহর মকবুল একজন ওলি টান্টুর সাবরে বলে পরিচিত। টান্টুর সাহাব হজের মধ্যে আইস, আল্লাহর বন্দা গাড়ি মারিয়া সাবর কাছে আইল। আয়া হইল আল্লাহর ওলি, আমি বড় সমস্যার মধ্যে পড়লাম, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছি, আমি অনুরোধ করি আর দয়া করে আমার বাড়িখানে একটা বার আপনি তো শিবলিতাই ওই লাখিতা হয়েছে। আল্লাহর বন্দাই আল্লাহর ওলির দ্বারা বইয়া অনুরোধ করইল, আল্লাহর ওলি আমারে আল্লাহ দোনোর মধ্যে কম দিছিলাম, জমিনও কোনো জিনিসের মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ জমিনের মধ্যে আমারে পরীক্ষার মধ্যে ফালাইছ। এমন পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইলাম, আমার একজন যুবতী মেয়ে 14-15 বছরের একজন মেয়ে, ও পরিমাণ পাগল, জমিনের কোনো ঔষধে খামায় না, কোনো তবিবে খামায় না। আমার মেয়ে আলাদা কামরার মধ্যে রাখলাম, আমার মেয়ে শরীরে কোনো ধরনের কাপড় লাগায় না। এখানে 24 ঘন্টা উলঙ্গ অবস্থা। শুনছে ইলা বেমার থাকলে মা বাবার ঘুম আছে মাতো না। বাইরে জোয়ান সন্তান যখন জমিনে বেমার পড়ে, সন্তান যখন জমিনের মধ্যে সমস্যায় পড়ে, মুসিবতের মধ্যে পড়িয়া যায়, তখন মা বাবার জমিনের মধ্যে ঘুম নাই, মা বাবার শান্তি নাই। আল্লাহর বন্দা খালদি খালদি কইল, আল্লাহর ওলি আমি অনুরোধ করি আর আমি বড় অসহায় নিরুপায়, আমার মেয়ে যুবতী জমিনের মধ্যে শরীরে কোনো ধরনের কোনো কাপড় লাগায় না, আমি জমিন শরম ভাইয়া আমার মনের মধ্যে এলো, আপনি আমার ঘরে গেলে হয়তো আল্লাহ আপনার ছিল আমার মেয়ের বালা করে দিলাইবা। টান্টুর সাবকিবিলা রহমতুল্লাহ আলাইহি সামাইল দিয়ান দে। এরপরে জানাইল, ভাই তোমার যে 14-15 বছরের যুবতী মেয়ে খরায়, তুমি খরায় জমিনের মধ্যে 24 ঘন্টা উলঙ্গ থাকে, তুমি কইতেছ তোমার মেয়ে জমিনের মধ্যে পাগল, বাইরে তোমার মেয়ে তো জমিনও পাগল না, তোমার মেয়ে পাগল না। আল্লাহর বান্দা হইল, হুজুর
আমি বড় অসহায়, আমি জমিনের মধ্যে বড় লজ্জা পাইয়ার আল্লাহ জমিন আমারে এমন পরীক্ষার মধ্যে ফালাইলাম, একটা বার যদি আমার বাড়ি খানো আপনি আই যায়, হয়তো আপনার ছেলে আমার মেয়ের আল্লাহ বালা করে লাইবা। আল্লাহর ওলি ফরমাইল, বাইরে আমি টাঙ্গু আব্দুল আজিজ কইয়ার, তোমার মেয়ে তো কোনো বেমার নাই, তোমার মেয়ে কোনো পাগল নাই, তোমার মেয়ে ভালো। আল্লাহর বান্দা হইল, হুজুর আপনার কথা মানলাম, তবে আমার অনুরোধ হইল একটা বার আমার বাড়ি কেন আপনি তসিব নিতা। আল্লাহর ওলি মানইন, আল্লাহর বান্দায় গাড়ি লই আয়, গাড়ির মধ্যে উঠই। ওই সময় দেখা যায় যখন আল্লাহর বান্দা বাড়ির এলাকার ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহর ওলি গাড়ি ধরে এলাম, ওই সময় দেখা যায় যে যুবতী মহিলা 14-15 বছরের যুবতী মহিলা জমিন কোনো কাপড় রাখে না। আল্লাহর ওলি যখন বাড়ির মধ্যে উপস্থিত হয়, ওই সময় দেখা যায় এই যুবতী মহিলায় জমিনের মধ্যে সুন্দর কাপড় পরিধান করিয়া আল্লাহর ওলির সামনে উপস্থিত হয়ে যায়। জোরে হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার আগে আল্লাহ বালা বালাই দিলেছেন সুবহানাল্লাহ। এরার নাম ওলি আল্লাহ, এরার নাম ওলি আল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর ওলি ফরমায়, ভাই তোমার পাগল মেয়ে হয় আমার হও। আল্লাহর বান্দা হইল, হুজুর আমি যাবার সময় তৈয়া গেলাম, আমার মেয়ে জমিনের মধ্যে উলঙ্গ। আপনি কইলে আমার মেয়ে ভালো, এখন দেখি আর আমার যে মেয়ে 14-15 বছর ধরে জমিন কাপড় লাগাইলাম, আজকে নিজে এমনিতে কাপড় পরিধান করে আপনার সামনে এসে আল্লাহর ওলিয়ে জমিন ফু দেয়, আল্লাহর ওলিয়ে তেল ভরিয়া দেন, টাকা ভরিয়া দেন। ওই সময় দেখা যায় আল্লাহর ওলিরে তখন করু জমানা 1000 দিরহাম, 1000 রিয়াল আল্লাহর বান্দায় সরকার দে। আল্লাহর ওলিয়ে ফরমাইলেন, ভাই আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো পয়সার দরকার নাই। আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করে, হুজুর আমি খুশি হইয়া আপনারে দান করলাম, আপনি লইয়ে যাও। আল্লাহর ওলি ফরমাইল, ভাই আমি তোমার দিরহাম নিতাম নাই, আমি তোমার দিরহাম লইয়া যাওয়া সম্ভব নাই, তোমার দিরহাম লইয়া যাও। আল্লাহর বান্দায় মানে না। আল্লাহর ওলি, আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ সাহেব ফান্টু রহমাতুল্লাহ আলাইহি 1000 দিরহাম হাতের মধ্যে লইছেন। লোয়ার পরে আল্লাহর মন্দিরে ডাক দিয়ে হইল, ভাই এখন আমারে দিলাই, আমি লইছি, আমি পয়সার মালিক হইলাম, এখন পয়সা লইয়া যাও। তোমার এলাকার মধ্যে যত নবীর বাগান মাদ্রাসা আছে রে, ওলা দুর্বল মাদ্রাসা চাইয়া এই 1000 দিরহাম তুমি বন্টন করিয়া দিবা। কও না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা জমিনের দনের মায়া নাই, জনের মায়া নাই, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যায়, এই জমিনের মধ্যে সারার বড় ওলি যায়, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বাইরে জমিন ওলি আল্লাহ হইতে সর্বপ্রথম তুমি যে খাদ্য যেটা খাইবাই, যে জিনিস খাইবাই, সেই জিনিস জমিনে তুমি হালাল খাইতে লাগবে। কিতা খাওয়া লাগবো অত না, বন্ধনের পয়সা দিয়ে ভরাসর বেশি লইয়া আনছ, এগুলো তো হালাল নানি মাথো না। বন্ধনের পয়সা দিয়ে ভরাসর বেশি আনরা আনিয়া করাই তো আমি কুকারও দিয়া খাইয়া, কুকারও দিয়া আমি জুইট করিয়া খাইয়া। এখন কৌসাই ও বেটির ভেটো তো অলি বার হইতো না, কি বার হইত। এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই, সারা তোরে ভুল হইল মা এবং বাবার। সন্তান যখন জমিল মার ঘর তসিব লইয়ায়, মার ঘর হয়ে যায়, তখন মা বাবার উচিত হইল জমিন নমাজ পড়িতায়, মা বাবার উচিত হইল জমিনের মধ্যে ভালো আমল করতায়। সন্তান করো বাইব, তুমি মায় জমিন নমাজ পড়ো, অন্য ফল ইবাদত করো, তুমি জমিন কোরআন তেলাওয়াত করিয়া যাও। কোন কারণে? তোমার তেলাওয়াতের কারণে তোমার জাদুর তেলাওয়াত হয়ে যাইব। জোরে হও সুবহানাল্লাহ।
আমার বুজুর্গণ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জাইন আসলানুর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দি বাইর হইছয় হাটিয়া যাওয়ার সময় দেখো নদীর পানি বাই একটা আপেল আপনার বাসি আইতেছে হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এই আপেলটা হাতের মধ্যে লইছয় লইয়া মুখের মধ্যে দিছন খাই নিছন বাড়ি দিকে যখন রাত্রে বিছানার মধ্যে ঘুমায় ওই সময় মনের মধ্যে এলো রে আমি খার আপেল খাইলাম এটা আমার জন্য হালাল না হারাম নিশ্চয় আপেলের মালিক একজন আছে আমি বিনা পারমিশনে বিনা অর্ডারে খাইলাম এটা খাওয়া আমার জন্য জায়েজ হইছে না ও বাদর দিন রওনা দিছে নদীর কিনারে দেখইছে ও নদীর কিনারে দি গিয়া দেখমু নিশ্চয় নদীর কিনারে বাগান আছে আর বাগান যদি ভাইতে মালিক ভাইমু না হাই কত মাতুর আইক বাজার চলে যাইতে সময় কত দাঁড়ো মাথুর গান খরচর বেগ থইয়া মাথু ফাড়ের আর বেগো হারা আর রাইত গিয়া হলতারে ঘর এটা মানুরে কইও না খাইলা রাইট হুয়াইবার আগে আপনার গাড়িলার যাবাও না ও যে হরুতারে রাইট মাথু ফাড়িয়া নিয়া আর একবারে কমলা নিয়ে খাবাইছ ইগে বড় ইয়া তোমার লগে হালালি করতো না হারামি করতো মাতো না চাব আমার ইগে দিন মানে না দিন মানতো গিলা হইলাও তো এগুলো দিল মুদ্দা করে লইছ হইলেও তো হারাম খাবাইছ আমার বুজুর্গ মানুষে হইল হুজুর দোয়া করিও আমার ছেলেরে পড়াইতাম আমার ছেলেরে জমিন আলিম বানাইতাম তুমি চিন্তা করি দেখো তুমি কোন খারবার করাই দেখো রে বা কোনো মানুষে কয় না ইমাম বদলিল আজ 3 বছর তলে কায়দা দিকে সিফারাত উঠেল না আচ্ছা কায়দা তলে সিফারাত উঠেনি না সবক লয় মাতো না হ্যাঁ ইনা যেমন মই আমার একজনে ঘর আমি কইলাম ইনো মই আছে নি উঠিত খাইদা তলে সিফারা উঠিতে মই লাগবো না ইনো উঠা নাই সবক লইতা হ্যাঁ ইমাম বদলিলাম হায় রে হায় ও তো বাদ হইলানি ইমাম আগে দেখা লাগবো তোমার ইগে ফলেন না ইগোর দিল মুর্দানি না জিন্দা ওখান দেখা লাগবো বাইরে জোয়াল বাবায় জমিন হারাম খাইবাই মায়ে জমিন হারাম খাইবাই মার খাবাতনে সন্তানের খাবাটা হয়ে যায় আল্লাহ জমিন তোমারে মার গর্ভ থাকার সময় আল্লাহ তোমার মুখে দিয়ে হারাম জেনে সবাইছে না আল্লাহ না পাকে বস্তু তোমার পেটের মধ্যে দিছিল না আল্লাহ নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করে তোমার খাদ্য দিয়া দিছ এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভ সন্তান আইব এই সময় তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো জমিনের মধ্যে নামাজ পড়ো জমিন নফল ইবাদত করিয়া যাও তোমার ঘর তলে যে জাদু জমিনের জন্ম নিব ইগে জমিনের মধ্যে নামাজ পড়িব ইগে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করব ইগে মানুষের লগে ভালো ব্যবহার করব তুমি মা বাবার খেদমত করব কোনো অসুবিধা নাই আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান হইছেন ও মালিক বাগানের ভিতরে হামাইছে কর্মচারী হানিদের ঘর এই কি গুলে লইয়া যারে গেল বলে না ভাই আমি আপেল নেবাদ নাই আপেলর দাবি ছুটাই এই বেটা শুনিয়া হইল রিতা খানোর হেসিন চারাইল হইল দাঁড়াও বলে কিতা বলে ওমাই তনে বাইয়া ভানিয়ে যার দজলা নদী ভাই একটা আপেল খাইছি এখন চিন্তা করলাম নিশ্চয় মালিক আছে ও বাগানোর আপেল হইব আমি মালিক বিচারি আর বলে তেও বাবু তোরা আমারে সাথ দাও ও তোলার সাথ দিয়ে মালিকরে খবর দেব হইল মালিক আবার ঘরে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাই বাবা আমি একটা আপেল খাইছি নিশ্চয় আপনার বাগানোর আমি দাবি ছুটানি তাইছি বলে পয়সা দিলাম দাবি ছুটাইলাম বলে কিতা লাগবো বলে পয়সা বলে আমার টাইম তো পয়সা নাই বুঝাইছে পয়সা নাই বলে তো কিলা দাবি ছাড়িম বলে এক আপেলের বদলা আমারে এক মেয়াদ দিয়া দিলা আমি আপনার বাগানো খাম করম কর না সুবহানাল্লাহ আয় রে হায় আমার বুজুর্গ আল্লাহর বান্দার জীবনের মধ্যে দেখা যায় প্রায় 12 বছর পর্যন্ত বাগানের মধ্যে কাম করলাম একটা আপেলের দাবি ছুটানোর জন্য 12 বছর এর বাদে জানাইল বাবা
এখন আমার আপেলের দাবিটা ছুটছে নে হইলাও হইলে আরো তোড়া করো, আরো তোড়া করার পরে ফরমাইল বাবা এখন তোমার আপেলের দাবি যা ছুটছে নে হইলাও। ওই সময় বাবাই বাগানের মালিকে ফরমাইল ও বাবা আমার একটা শর্ত আছে রে, এখনো আপেলের দাবি ছুটানি সম্ভব হইছে না। আমার শর্ত হইল আমার একজন মেয়ে জমিনের মধ্যে আছে, এই মেয়ের তোমার লগে আমি বিবাহ দিতাম। এক মুসিবত হচ্ছে নাই, আপেলের দাবি ছুটানি দিয়া বেটার বিয়া করা লাগে রে। ও সরিও বেশি আউরি 17 বছর হেঙ্গা করিও না লক্ষ্মী ভাই আই দেখছি টেবেলার তনে বুঞ্জা দিয়া নে মাত্রা ইকে গান বানাইছে বিয়া করিয়া লক্ষ্মীলাম মাপ পাই ভাই বলতে বাড়িত ঘুম নাই খেরো খেরো গিয়া ঘুমাইছে কি গিয়া হয়েছে বেউসুইয়া বিয়া করতা মাতো না খাজি সব যাই না তাই না হুশ করিও বহুত খাজিয়ে খাতা বসি হরাইয়া আউড়ে ঘুমাইছে ঠিক নাই কিতা আরম্ভ হয়েছে সরকারের লীলাও বোঝা মুশকিল আছে। মাত মাতিলেও তুমি বিপদে কিতা করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো কিতা তুমি আমরা সারারে সারা হব আল্লাহুম্মা আমিন। ভাই আউরি বিয়া করতে বিয়া করো এলো নবীর সুন্নত। তুমি হাবুইটা আইন কানুন মানিয়া বিয়া করো। 12 বছর 13 বছর না বেহুশ হয়ে গেছো, বিয়া না দিলে যার কি বেঙ্গালুর মায়ে কইতে আমার বুয়া আর অনেক কইনা আনি দিল। এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা আর এখানো সারা খালে কান্তে ইটা কিতা হইল রে, বড় দুঃখ লাগছে। আইজ আমি দেখছি এক টেবেলার বরিয়া নিয়ে ফেছি ইনশাল্লাহ মা কিতা অবস্থা। আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হয়েছেন দেখছি 50,000 দরকার শরীর বেলা আছে না 50,000 নিয়ে যদি হারায় এগুলা খুব প্যান্ডেল হইব মা হারায় এর কারণে হুশ করিও মুসলমান। এই বাগানের মালিকে হইলা তোমার আপেলের দাবি ছাড়িমু, শর্ত হইল আমার হুড়িয়ে গু আছে বিয়া করা লাগবে। আমার বুজুর্গ হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা যদি তোমার মেয়ের বিবাহ করলে আপেলের দাবিটা শেষ হয়ে যায় আমি রাজি আছি। বলে খালি রাজি হইলে খামাইতো না, শর্ত হইল আমার মেয়ে হইল বুবা, আমার মেয়ে জমিন মাত কথা জানে না, আমার মেয়ে হইল অন্ধ চৌকে দেখে না, আমার মেয়ে হইল লেংড়া। বাবা আমার খেয়াল হইল এই মেয়ের জমিন তোমার সঙ্গে বিবাহ দিতাম। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে লেংড়া। ইলা হুনার বাদে হই ভাই ভাই 5 লাখ মরর কাম নাই খালি হরো উঠেছে মানুষে খুব ডরায়। মানুষে বিয়া করতে শুধু খালি চাই কালাট বলেন না, দিনদারি মহিলা আসেনি ওটা দেখতে। আল্লাহর হবিবে ফরমায় যখন জমিন বিবাহ করবায় যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া বিয়া করো। কয়টা মাতো না 60টা। ওলি দিনহা যে মহিলা দিনদার মহিলা এই মহিলা জমিন বিবাহ করো তোমার লাভ হইব। না সুবহানাল্লাহ, দিনদার চাইয়া বিয়া করো। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হইলা আব্বা ঠিক আছে আপনার মেয়ে অন্ধ বুবা লেংড়া কোনো অসুবিধা নাই, আমি বিবাহ করব, আমার দাবিটা ছাড়ি বাইনি বলে ঠিক আছে। আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করলাম। এই মহিলার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। যখন বাড়ির মধ্যে লইয়া যায় রাত্রে বিবির গরু দেবইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি জমিনের মধ্যে অবাক হয়ে যায়। কোন কারণে আমার আব্বা শ্বশুরে কইলা আমার বিবি জমিন অন্ধ চৌকে দেখল না, এখন তো দেখি আর চৌকে দেখো আমার লগে কথাবার্তা করতেছ, আমার লগে হাঁটি হাঁটি গল্প করতেছ, কোনো বেড়া নাই। আল্লাহর মকবুল বলি হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গিয়া ফরমাইল বাবা আপনার মেয়ে তো জমিনের মধ্যে অন্ধ নাই, আপনার মেয়ে
বুবা নাই, আপনার মেয়ে লেংলা নাই, আমারে কোন কারণে হইলায়? আল্লাহর বন্দায় ফরমাইল, আবু মুসা সালে জঙ্গি, আমি ও কারণে হইলাম, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন এই 10টা চক্ষু দিয়া জমিন কোন বেগেনা মানুষরে দেখছে না। জোরে হল না সুবহানাল্লাহ, আরো জোরে হল সুবহানাল্লাহ। হায় রে হায়, ও গাঁর বহুত বেটি বুর্গা লাগাইয়া মেলাত মাথো না, ও হিদিন দায়িত্ব আমি দেখছি, আমি অন্তনে বড়ই লইছি। আর নি বড় বুঝিয়া ফার্মেসি তো না তোলা ঔষধ লোয়া, আর ইরা দইল তোলা ওয়াজ বানাইয়া যাই না তো খামান বুঝাইছে। আমি আদার এক বেটি রইটা এই মোবাইলে দেখাস বেটা এখন মারাইয়া হারছত হর হবা হর হবা মনে মনে হয়েছে মোল্লাই দেখিয়া হারছে, আর আমি তো উবাইছি তোমার ওয়াজ বানাইতাম বলে তোমার ওগুন নাম নি করতা বুর্গা বুর্গা পিন্দিয়া মই খেসিরি বেটিয়ে উত্তর মোড়তনে দক্ষিণর মোড় হিসার বন করিয়ালাম বাইরে জোয়ান যে মহিলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা যাইবাই, হাজার হাজার মানুষের বাইসাইবাই, তুমি চিন্তা করিও তুমি জমিন মরবাই, তোমার পেট তলে কোনো বলি আল্লাহ জমিন বার হইতা নাই। কোন কারণে? ইন্ডাস্ট্রি চলি যায়, আরেক বেটায় দেখব যে ইন্ডাস্ট্রি তনে বলি আল্লাহ বার হইতা জমিন ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব, যত তুমি ইন্ডাস্ট্রি সাফ করো কামাইতো নাই। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। তুমি জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের সামনে বাইর হইও না। আল্লাহর বন্দায় ফরমাইল, ও বাবা আমি ও কারণে কইলাম আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন এই 10টা চক্ষু দিয়ে কোনো বেগেনা মানুষের দেখছে না। আমার মেয়ে কইলাম বাবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লোকে কথাবার্তা করছে না। আমার মেয়ে কইলাম লেংলা, আমার মেয়ে জীবনে কোনোদিন দফাওয়ার উপর হাঁটিয়া দি কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি কইলাম আমার মেয়ে বুবা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লেংলা, কিন্তু বাবার অরিজিনাল ভাবে আমার মেয়ে ভালো, আমার মেয়ের জমিন কোনো কুট নাই। আমার বুজুর্গণ ও মহিলার গর্তনে আল্লাহ জমিনের মধ্যে এমন একজন ওলি জমিন দিলাম, এনার নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে হোনা সুবহানাল্লাহ। এর কারণে জমিনও মা ভালো হইতে লাগবো, বাবা জমিনও ভালো হইতে লাগবো, এরপরে জমিনও সন্তান ভালো হইব। আর যদি মা বাবা জমিনও ভালো না, তাহলে সন্তান কোনো সময় জমিনও ভালো হবে না। আমার বুজুর্গণ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিন মার গর্ব থাকতে 18 সিফারা কোরআনের হিফজ করে লইছেন। জোরে হোনা সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতিমা এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফারার হাফিজ আসলা। যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গর্বে তশরিফ আনলাম, ওই সময় দেখা যায় আল্লাহর ওয়ালির আম্মা জানে ডেইলি দিন সকালে 9 সিফারা কোরআন শরীফ তেলাওয়াত করতা, ডেইলি বিকালে 9 সিফারা 18 সিফারা তেলাওয়াত করিয়া যাইতা। আর এই তেলাওয়াতের কারণে আল্লাহ বড় হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভের মধ্যে সন্তান আয়, তোমার পেটের মধ্যে সন্তান আইব, এই সময় জমিনের মধ্যে মোবাইলটা তুমি বাজাইও না, বাজাইবাই। এই সময় তোমার দায়িত্ব হইল মোবাইলটা তুমি দূরে সরাইলাও, তুমি বাজে কথাবার্তা দূরে কমাইলাও। কোন কারণে? তোমার বাজে কথার কারণে সন্তান বড়ইব, বাজে কথাবার্তা করব। তুমি জমিন মোবাইল বাজাইবাই, তোমার সন্তান বড়ইব, ইগে জমিনের মধ্যে মোবাইল ফিল্ম বাজাইব। আর যদি তুমি মায়ে জমিন কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এগো জমিন বড়ইব, ইগে বড় ইয়া জমিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, ইগে
গিয়ে জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়িব, জমিন তাহাজ্জুদের নামাজ পড়িব, জমিন কোন সময় গুনার ক্ষমা করত না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে দেখা যায় বাইরে জুয়ান। আমি আগেও কইছিলাম ওলি আখলার সোহবতের মধ্যে পড়িয়ে যাও, ওলি আখলার সোহবতের মধ্যে যদি পড়ো আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরকত করে দিলাইবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানার মধ্যে দেখা যায় একটা গ্রামের নাম হইল বুরহানপুর। এই বুরহানপুর গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আসলো, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লগে এই জমিন তার বড় বড় ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক আসলো। আল্লাহর ওলির লোকের সম্পর্ক, ওয়াজ যাইতো, টাকা পয়সা দিত। সে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একজন বিজ্ঞ মুরিদের কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছে। জোরে হন সুবহানাল্লাহ। খামাই আচ্ছা তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আসর হাটা চালাইতো আসমান আল্লাহুম্মা সাল্লি আলা দূরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, ওলি আল্লাহ গণের সোহবতের মধ্যে পড়িয়া যাও। বান্দা জমিন তোমার জমিন তোমার জন্য আর আমার জমিন হইব। আল্লাহ তোমার জন্য আখিরাতের জীবনটা রোশন করে দিলাইবা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আসসারাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেন। জোরে হও না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন হায়াত বাড়াইবার একটা ঔষধ হইল রে ভাই সরকার। এই জমিনের মধ্যে নেক আমলের জন্য বাইর হইয়াইছো। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্দি হল এই জমিনের মধ্যে জররা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই। যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা এই জমিন জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করিয়া যাইবাই। বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাইবা। বাইরে জওয়ান এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। একটাবারে চিন্তা লাগাও তোমার মা জমিনও ছিল, তোমার বাবা জমিনও ছিল। অনেকের মা জমিনও নাই, অনেকের মা জমিনও আছে, অনেকের বাবা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আছে। আজ তোমার মা বাবা অন্ধকার কবর, তোমার মা বাবাই কইতেছে
ও জাদুমণি তুমি 60 জন ওলি আল্লাহর উরুস মাহফিল গেলাই আমি মায়ে জমিন না খাইয়া খাওয়াইলাম আমি বাবায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম ও জাদুমণি একটা বার কোন কারণে আমার জন্য দোয়া করাইলাই না আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহু ইয়ানকাতু আনহু রিজক যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজিক জমিন থেকে তুলিয়া লইয়া যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান সদকা দিলে কি লাভ বাইরে মরণের ঘাট তুলে বাঁচিয়াইবাই সৎকার কারণে আল্লাহ মরণ তলে তোমার বাঁচাইবা আল্লাহ আপদ বিপদ সরাইলাইবা ও তাজিদু ফিল উমর আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দিবা জোরে হোনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাইলেন ইলা মানু আসনি জান্নাত ঘর বানাই তাই দেখি আপকান থুলা মারো ডরাইও না সারার হইলা হোক কুটিমুটি নে নাই থুলা মারছে অর্ধেক তুলিয়া দেখছে কোনো ভেসিনচারের রাত নাই লামাইলা বেটা আল্লাহ হায়াত দেখ কিছু মানে ডরারায় মনে হ্যাঁ ভাই ইন্দে জমিনও ডরাইও না আল্লাহর হাবিবে ফরমাইন জান্নাতু দারুল আসিয়া জান্নাত হইল মানুষের জন্য আবাসভূমি যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর দরবারে সদকা খয়রাত করব বাইরে জোয়ান আমি নজরুল জমিনে আছি আপনারা জমিনে আছো কত সময় জমিন নেক আমল করবাই জমিন ভালো আমল করবাই আল্লাহ তোমার নামে আমল নেকি লেখাইবা মানুষ যখন দুনিয়াতে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া জমিন তিন ধরনের মানুষ আছেন রে এরা যে সময় দুনিয়াতে বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরের মধ্যে সব পৌঁছাই দেয় জোরে হন সুবহানাল্লাহ আরে জোরে হো সুবহানাল্লাহ কয় ধরনের মানুষ আচ্ছা কোন চাই আইজ আমরা জমিনও আছে মরার বাদে আর কোনো ইবাদত আছে আর সব আছে নি সব নাই গুনাও নাই সারা শেষ কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয় জোরে হো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় সাদাকাতুন জারিয়া যে মানুষে জমিনের মধ্যে সদকা জারিয়া করিয়া মারা যাইবাই আল্লাহর বান্দা বান্দী মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা জোরে হবা আমিন এর কারণে বাইরে জওয়ান আল্লাহর ঘর মসজিদের ঘর রাসূলুল্লাহ ফরমাইলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আমার ঘর মসজিদের ঘর বানায় আমি আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাই জোরে হোনা সুবহানাল্লাহ বাইরে একজন মানুষ দেখে যদি মা বাবা তখন আল্লাহ জমিন হায়াত বাড়াইবা আর যদি মারা যায়